হাই বন্ধুরা, বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমরা জানবো এনজাইনা পেক্টোরিস। এনজাইনা পেক্টোরিস কী, কয় ধরনের হয়ে থাকে এবং কি ডায়াগনোসিস করানো হয় এবং এনজাইনা পেক্টোরিস কেন হয় ডায়াগ্রামের মাধ্যমে বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে তোমাদের মতামত জানাবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো আমরা জেনে নেব এনজাইনা পেক্টোরিসটা কী। এনজাইনা পেক্টোরিসটা হচ্ছে আমাদের করোনারি আর্টারি যে থাকে, আমাদের করোনারি আর্টারি ব্লক হয়ে যায়। ঠিক আছে, কিভাবে? আমাদের শরীরে যে ফ্যাটি জিনিস অর্থাৎ চর্বি, কোলেস্ট্রল, ক্যালসিয়াম এ সমস্ত জিনিস বাড়তে থাকে, বাড়তে বাড়তে একসময় আমাদের করোনারি আর্টারিতে জমতে থাকে এবং প্লেগ আকারে অ্যাথেরোস্ক্লেরোসিস তৈরি করে। এর কারণে আমাদের রক্ত প্রবাহ কমে যায়। ঠিক আছে, করোনারি আর্টারিতে রক্ত প্রবাহ কমতে থাকে এবং আমাদের শরীরে অক্সিজেনের ডিমান্ড বাড়তে থাকে। ঠিক আছে, এর ফলে প্যাশেন্টের বুকে প্রচুর ব্যথা ফিল হয়। এই কন্ডিশনটাকে বলা হয় এনজাইনা পেক্টোরিস। তো চলো আমরা ডেফিনেশনের মাধ্যমে বুঝে নিই। ডেফিনেশনটা কী হবে? Angina is a clinical syndrome characterized by episode of pain or pressure in the center of chest behind the breastbone. এর মানে হচ্ছে অ্যানজাইনা একটি সিনড্রোম, এটা কোনো ডিজিজ নয়। মনে রাখতে হবে, অ্যানজাইনা কোনো ডিজিজ বা রোগ নয়, এটা হচ্ছে একটা সিনড্রোম। এটা কোনো রোগের সংকেত, অর্থাৎ এটা একটা রোগের সংকেত কিন্তু ডিজিজ নয়। এই কন্ডিশনে কী হয়? প্যাশেন্ট প্রচুর ব্যথা ফিল করে বুকে, অথবা মনে হবে যেন বুকের মধ্যে কেউ বোঝা চাপিয়ে দিয়েছে, প্রচুর চাপ ফিল হবে। এই কন্ডিশনটাকে বলা হয় এনজাইনা পেক্টোরিস। এবার আমরা দেখে নেব অ্যাথেরোস্ক্লেরোসিস কী। যেটা বললাম যে আমাদের করোনারি আর্টারিতে অ্যাথেরোস্ক্লেরোসিস তৈরি হয়। সেটা কি? আমাদের যে করোনারি আর্টারি রয়েছে অর্থাৎ রক্তনালিকা রয়েছে, সেখানে তার ভিতরে চর্বি, কোলেস্ট্রল, ক্যালসিয়াম কী হতে থাকে? জমতে থাকে। ঠিক আছে, ডিপোজিট হতে থাকে এবং প্লেগ তৈরি করে। ঠিক আছে, ওই প্লেগ বাড়তে বাড়তে অ্যাথেরোস্ক্লেরোসিস তৈরি করে এবং রক্ত প্রবাহটাকে কী করে? কমিয়ে দেয়, যার ফলে প্যাশেন্টের হার্ট অ্যাটাকের চান্সটা বেড়ে যায়। এই কন্ডিশনটাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। অর্থাৎ আমাদের যে করোনারি আর্টারি রয়েছে, এখানে ফ্যাটি জিনিস জমতে থাকে, জমতে জমতে আমাদের করোনারি আর্টারিকে ব্লক করে দেয়। এই কন্ডিশনটাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। ঠিক আছে, অর্থাৎ ফ্যাটি ম্যাটেরিয়াল জমে একটা স্তূপ আকারে তৈরি হয়, ওই কন্ডিশনটাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা এই কন্ডিশনটা বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। তো এবার জেনে নেব টাইপস অফ এনজাইনা পেক্টোরিস, অর্থাৎ এনজাইনা কত ধরনের হয়, কয় ধরনের হয়ে থাকে। এনজাইনা 3 ধরনের হয়ে থাকে: স্টেবল এনজাইনা, আনস্টেবল এনজাইনা ও ভ্যারিয়েন্ট বা প্রিঞ্জমেন্টাল এনজাইনা। ঠিক আছে, 3 ধরনের হয়ে থাকে। তোমরা এখানে দেখে নাও করোনারি আর্টারি, এটা হচ্ছে নর্মাল করোনারি আর্টারি। তারপরে দেখানো হয়েছে স্টেবল এনজাইনাতে কী হয়েছে? করোনারি আর্টারির মধ্যে প্লেগ বা অ্যাথেরোস্ক্লেরোসিস তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এবং আনস্টেবল এনজাইনাতে কী হয়েছে দেখে নাও, এখানে অ্যাথেরোস্ক্লেরোসিস তৈরি হয়েছে, তার সাথে সাথে ব্লাড ক্লট হয়ে গেছে। ঠিক আছে, এই যে লালভাবে দেখানো হয়েছে, এটা হচ্ছে ব্লাড। ঠিক আছে, এখানে অ্যাথেরোস্ক্লেরোসিসের সাথে সাথে ব্লাড ক্লট হয়ে গেছে করোনারি আর্টারিতে। এবং ভ্যারিয়েন্ট বা প্রিঞ্জমেন্টাল এনজাইনাতে কী হয়? এখানে করোনারি আর্টারি স্পাজম অর্থাৎ সংকুচিত হয়ে যায়। ঠিক আছে, ন্যারো হয়ে যায়। ঠিক আছে, সংকুচিত হয়ে ব্লাড ফ্লো একেবারে কমে যায়, ফলে প্যাশেন্টের ব্যথা ফিল হয়। ঠিক আছে, স্টেবল, আনস্টেবল ও ভ্যারিয়েন্ট, এটি হচ্ছে এনজাইনার টাইপস। এবার আমরা এক এক করে জানব যে স্টেবল এনজাইনাটা কী, আনস্টেবল এনজাইনা কী ও ভ্যারিয়েন্ট বা প্রিঞ্জমেন্টাল এনজাইনাটা কী। তো চলো জেনে নিই স্টেবল এনজাইনাটা কী। স্টেবল এনজাইনাটা হচ্ছে যদি কোনো ব্যক্তি বা কোনো প্যাশেন্ট ব্যায়াম করে, এক্সারসাইজ করে বা মানসিক চাপ অথবা ভারী খাবার খায়, তার পরে পরে ব্যথাটা, তার চেস্ট পেন শুরু হয়ে যায়। এবং যদি সে ব্যক্তি বিশ্রাম নেয় অথবা নাইট্রোগ্লিসারিন খেলে ব্যথা কমে যায়। ঠিক আছে, অর্থাৎ সেখান থেকে রিলিফ পায়। এই কন্ডিশনটাকে বলা হয় স্টেবল এনজাইনা, যেটা তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ।
আনস্টেবল এনজাইনা কোনটা? আনস্টেবল এনজাইনা হঠাৎ শুরু হবে, ব্যথা হঠাৎ শুরু হবে বুকে, ঠিক আছে, এবং বিশ্রাম অবস্থায়ও সেই ব্যথা কন্টিনিউ চলতে থাকবে, ঠিক আছে, ব্যথা সহজে ঠিক হবে না। এই কন্ডিশনটাকে বলা হয় আনস্টেবল এনজাইনা। এবং আনস্টেবল এনজাইনা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে যে কীভাবে হতে, এখানে অ্যাথেরোস্ক্লেরোসিসের সাথে সাথে ব্লাড ক্লট হয়ে যাচ্ছে, ঠিক আছে, করোনারি আর্টারিতে ব্লাড ক্লট হয়ে যাচ্ছে, এটাকে বলা হয় আনস্টেবল এনজাইনা। এবার দেখতে পাচ্ছ ভ্যারিয়েন্ট এনজাইনা। ভ্যারিয়েন্ট বা প্রিঞ্জমেন্টাল এনজাইনাটা কি? এটা রাতের দিকে বুকের ব্যথা শুরু হয়ে যাবে, ঠিক আছে, যদি পেশেন্ট কাজ করে অথবা বিশ্রাম অবস্থায় থাকে, ঠিক আছে, শুয়ে থাকে, এই মতো অবস্থায় ব্যথা শুরু হয়ে যায়। কারণ সে সময় কি হয়, করোনারি আর্টারি স্পাজম হয়ে যায়, অর্থাৎ সংকুচিত হয়ে যায়, ন্যারো হয়ে যায়, যার ফলে ব্যথা শুরু হয়ে যায়। এটাকে বলা হয় ভ্যারিয়েন্ট বা প্রিঞ্জমেন্টাল এনজাইনা। তোমরা দেখতে পাচ্ছ এখানে স্ক্রিনে যে কি হয়েছে, করোনারি আর্টারি স্পাজম হয়েছে, সংকুচিত হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছো যে স্টেবল আনস্টেবল এনজাইনাটা কি বা কি হয়ে থাকে এখানে। এবার দেখে নেব আমরা কজ অফ অ্যানজাইনা। তো চলো আমরা দেখে নেব মেন কজ অফ অ্যানজাইনা পেক্টোরিস, ঠিক আছে। মেন কজ হচ্ছে করোনারি আর্টারি ডিজিজ। অ্যানজাইনা পেক্টোরিসের মূল কারণ হচ্ছে কি করোনারি আর্টারি ডিজিজ, এটি হচ্ছে মোস্ট কমন কজ। এখানে কি হয়, ফ্যাটি ম্যাটেরিয়াল করোনারি আর্টারিতে ডিপোজিট হতে থাকে, যেটাকে বলা হয় প্ল্যাক। আর এই প্ল্যাক জমতে জমতে করোনারি আর্টারিকে ব্লক করে দেয়, আর এই কন্ডিশনটাকে বলা হয় অ্যাথেরোস্ক্লেরোসিস। আর এই অ্যাথেরোস্ক্লেরোসিস সৃষ্টি হওয়ার কারণে হার্টের যে মাসল থাকে সেই হার্টের মাসলে ব্লাড ফ্লো একেবারে কমে যায়, ঠিক আছে, এটা একটি কারণ অ্যানজাইনা পেক্টোরিসের। আর একটি কারণ হচ্ছে যে করোনারি আর্টারি স্পাজম, যেটাকে বলা হয় ভ্যারিয়েন্ট বা প্রিঞ্জমেন্টাল এনজাইনা। এই কন্ডিশনে কি হয়, এখানে টেম্পোরারি অর্থাৎ অস্থায়ীভাবে করোনারি আর্টারি যে মাসল রয়েছে সেটা শক্ত হয়ে যায়, টাইট হয়ে যায়, ঠিক আছে, এবং এখানে কিন্তু ব্লাড ফ্লো কমে যায়। এই কন্ডিশনে প্রিঞ্জমেন্টাল এনজাইনাতে করোনারি আর্টারি ব্লক হয় না, কিন্তু তার মাসলটি টাইট হয়ে যায় এবং ন্যারো হয়ে যায়, করোনারি আর্টারি ন্যারো হয়ে যায় এবং ব্লাড ফ্লো একেবারে কমে যায়, ঠিক আছে। এটি ঘটে থাকে প্যাশেন্টের মধ্যে, বিশেষ করে রাত্রের বেলায় রেস্টিং অবস্থায়। প্যাশেন্ট রেস্ট যখন নেয় রাত্রের বেলায় এই ঘটনা ঘটে থাকে, অর্থাৎ প্রিঞ্জমেন্টাল এনজাইনা দেখতে পাওয়া যায়। আর এই প্রিঞ্জমেন্টাল বা ভ্যারিয়েন্ট এনজাইনা হচ্ছে এই এনজাইনা পেক্টোরিসের আরেকটি কারণ। আরেকটি কারণ হচ্ছে অ্যানিমিয়া। অ্যানিমিয়া মানে হচ্ছে প্যাশেন্টের মধ্যে রক্তের স্বল্পতা, তার মানে হচ্ছে রক্তের মধ্যে রেড ব্লাড সেল যে রয়েছে তার কাউন্ট অর্থাৎ সংখ্যা কমে যায় এবং যথেষ্ট পরিমাণ অক্সিজেন ক্যারি করতে পারে না। এছাড়াও লাংস ডিজিজ যদি দেখতে পাওয়া যায় সেই সময় অক্সিজেন সাপ্লাই কমে যায়। আর এই দুই কারণে এনজাইনা পেক্টোরিস দেখতে পাওয়া যায়, অর্থাৎ হার্টের মধ্যে অক্সিজেনের ডিমান্ড বেড়ে যায়, এটি একটি কারণ। আরেকটি কারণ হিসাবে ধরা হয়, ঠিক আছে, যে ইনক্রিজ অক্সিজেন ডিম্যান্ড অফ দ্য হার্ট। হার্টের মধ্যে অক্সিজেন ডিমান্ড বেড়ে যায় কখন, যদি কোনো পেশেন্ট কি করে, এক্সারসাইজ করে, কাজ করে, ঠিক আছে, অথবা অ্যাংজাইটি ফিল করে, অথবা খাবার খায়, অথবা অ্যানিমিয়া যদি হয়ে যায় পেশেন্টকে, তো সে সমস্ত কন্ডিশনে কি হয় যে অক্সিজেনের ডিমান্ড পেশেন্টের মধ্যে অর্থাৎ হার্টের মধ্যে বেড়ে যায়। অ্যানজাইনা পেক্টোরিস হওয়ার আরেকটি কারণ হচ্ছে হাই ব্লাড প্রেশার, ঠিক আছে। কোনো পেশেন্টের যদি হাই ব্লাড প্রেশার থাকে তো সেই কন্ডিশনে কি হয়, অক্সিজেনের ডিমান্ড বেড়ে যায় এবং হার্টকে বেশি করে কাজ করতে হয়, অর্থাৎ বেশি বেশি পাম্প করতে হয়, ঠিক আছে। এগুলো হচ্ছে অ্যানজাইনা পেক্টোরিসের কারণ। অ্যানজাইনা পেক্টোরিস যদি হয় কোনো পেশেন্টকে তো ডায়াগনোসিস কী করাতে যেতে পারে, ইসিজি, ঠিক আছে, ইলেকট্রোকার্ডিওগ্রাম, এছাড়াও ইকো অর্থাৎ ইকোকার্ডিওগ্রাম, টিএমটি, করোনারি এনজিওগ্রাফি, ব্লাড টেস্ট, এই সমস্ত টেস্টগুলো বা ডায়াগনোসিস করা যেতে পারে একজন অ্যানজাইনা পেক্টোরিস পেশেন্টের, যদি এই সমস্ত উপরের লক্ষণগুলো দেখতে পাওয়া যায়, ঠিক আছে। আজকের ভিডিওতে এটুকুই। পরবর্তী ভিডিওতে আমরা জানবো অ্যানজাইনা পেক্টোরিসে কোন কোন ওষুধগুলো ব্যবহার হয়ে থাকে।